নমস্কার বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক চন্দ্রমল্লিকার কিছু গোপন টিপস। এখানে যতগুলো ফুল দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু চন্দ্রমল্লিকা। আমাদেরকে এখন থেকে সিলেক্ট করে নিতে হবে আমরা কোন ফুলগুলো রাখবো কোনগুলো রাখবো না। কারণ হচ্ছে আগামী বছরের জন্য আমরা এর থেকেই চারা তৈরি করব। এই গাছগুলোর ফুল শেষ হয়ে গেলে গাছগুলোকে আমরা নষ্ট করব না। একে কিন্তু আমরা মার্চ মাস পর্যন্ত খুব ভালোভাবে পরিচর্যার মাধ্যমে রাখবো। তাহলে মার্চ মাসে নতুন নতুন শাখা গজাবে এবং সেই শাখাগুলো থেকে আমরা চারা তৈরি করতে পারি এবং সেই চারাগুলো দিয়েই আমরা কিন্তু আগামী বছরের প্রস্তুতি নিতে পারবো। মানে মার্চ মাসের পর থেকে আমরা যদি চন্দ্রমল্লিকা বসাতে শুরু করি তাহলে কিন্তু কয়েক হাজারের বেশি কিন্তু আমরা ফুল পাবো আগামী শীতে। তাই অবশ্যই আমাদেরকে এই গাছগুলোকে যত্নে রাখতে হবে মাদার হিসেবে, কেননা এই মাদার গাছ যদি বেঁচে থাকে তাহলেই কিন্তু আমরা দ্বিতীয়বার আবার এর থেকে চারা তৈরি করতে পারবো। কিভাবে চারা তৈরি করতে হয় এবং সেই চারা থেকে কিভাবে ফুল আনতে হয় সম্পূর্ণ পরিচর্যা আমার ভিডিও আছে আনন্দের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা।